So today we will discuss the another parts of his name, pronoun. Pronoun. What is pronoun? First question is, what is pronoun? Pronoun is a word that use instead of noun. মানে নাউনের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে প্রোনাউন। দেখো প্রো কথাটার কথা মানে হচ্ছে নাউনের পূর্বে, নাউনের আগে। এটা থেকে আমরা বুঝবো যে নাউনের পরিবর্তে, প্রো মিন্স পরিবর্তে, এইটাকে আমরা ধরে নেব যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে সেটাকে প্রোনাউন বলা হয়। যেমন আগে ডেফিনিশনটা আমরা লিখে নিব যে প্রোনাউন খুব ইজিলি আমরা শিখব সহজভাবে। প্রোনাউন ইজ এ ওয়ার্ড that we use instead of noun. নাউনের পরিবর্তে যেটা, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড মানে নাউনের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করব সেটাকেই বলবো আমরা প্রোনাউন। ওকে, প্রোনাউন ক্লিয়ার। এইবার আমরা যদি বলি যে রাম হয় ভালো ছেলে, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে। রাম, আবার আরেকটি বাক্য আমরা লিখি, আরেকটি সেন্টেন্স, রাম ইজ এ টল বয়। এই দুটো বাক্যই রামকে নির্দেশ করছে। তো রামই যেমন একদিকে ভালো ছেলে, অপর দিকে রামই হয় লম্বা ছেলে। দুটো কথাই কিন্তু রামকেই নির্দেশ করছে। এখন যদি আমরা বলি রামকেই, এই দুটো সেন্টেন্স লেখার পরে যদি আমরা বলি যে হি is a kind boy, সে হয় একটি দয়ালু ছেলে। রামকেই বোঝানো হচ্ছে যে, রামকেই বোঝানো হচ্ছে যে রাম হয় দয়ালু ছেলে। কি কথাটার কেন পরিবর্তে? রামের পরিবর্তে। রাম যেহেতু নাউন, নাউনের পরিবর্তে আমরা এখানে হি ইউজ করে সেটাকে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা প্রোনাউনের কিছু প্রকারভেদকে নিয়ে আলোচনা করব। তো প্রোনাউন কত প্রকার? প্রথমেই লিখব পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন, possessive pronoun, reflective pronoun, demonstrative pronoun, আরেকটি হচ্ছে definite pronoun। ঠিক আছে, এই কটা সম্বন্ধে আগে জানবো, তারপর আরো কিছু আছে। এখানে আমার যে জায়গা হচ্ছে না, আমি পরবর্তীতে আরো আলোচনা করছি। যেহেতু এই কটা আছে, আগে পার্সোনাল প্রোনাউন আমরা কি সেটা আগে জানবো। পার্সোনাল মানে কি বোঝাচ্ছে কথাটা শুনে? পার্সোনাল মানে নিজেকে, বা আমরা এটা বলতে পারি অ্যানিমেট অবজেক্ট, মানে যেগুলো প্রাণ আছে আমরা বলতে পারি। প্রথমে আমরা জানার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে শিখবো, যেগুলো প্রাণ আছে বা অ্যানিমেট অবজেক্ট, অ্যানিমেট যেগুলো প্রাণ আছে, অ্যানিমেট অবজেক্ট। আচ্ছা, এখানে লিখি এক্সাম্পল গুলো আমরা পাশে লিখবো। আই, উই, ইউ, এগুলো হচ্ছে আমি, তুমি, সে, এগুলো হচ্ছে পার্সোনাল। দেখো আমার নিজেকে আমি পার্সোনাল কাজে বাইরে যাচ্ছি, এরকম আমরা অনেক সময় বলে থাকি না, তুমি পার্সোনাল কাজে বাইরে যাচ্ছ, এগুলোকে আমরা বলবো পার্সোনাল বা অ্যানিমেট, বা যেগুলো প্রাণ আছে। ইমপার্সোনাল প্রোনাউন, এগুলো হচ্ছে সাধারণত ইনঅ্যানিমেট অবজেক্ট হয়। এগুলো সাধারণত ইনঅ্যানিমেট অবজেক্ট বা প্রাণহীন বলতে পারো। ইনঅ্যানিমেট ইট হতে পারে, কারণ ইট একটি ইমপার্সোনাল প্রোনাউন, কারণ এগুলো প্রাণ নেই। এইবার পজিটিভ প্রোনাউন, পজিটিভ বা পজিশন থেকে কথাটা এসেছে। পজিটিভ মানে পজিশন, মানে আমার অধিকার বোঝাতে, আমার অধিকারে কি আছে, কারো কিছু যখন অধিকারে থাকে সেটাকে বলবো আমরা পজিটিভ
যেমন দিস বুক ইজ মাইন, এই বইটি হলো আমার, আমার অধিকারে রয়েছে, এই কথাটা বলতে আমরা কি বলবো? মাইন। ঠিক আছে, তো পজিটিভ প্রোনাউনটা বোঝা গেল। এই অধিকারে বোঝাতে তখন আমরা পজিটিভ প্রোনাউনটা ব্যবহার করব। রিফ্লেক্টিভ, রিফ্লেক্টিভ প্রোনাউনটা খুবই সহজ। মাই সেলফ, বস্তু এবং ব্যক্তি দুটোকেই যখন একসাথে বোঝাবে, যেমন মাই সেলফ এবং সেলফস দিয়ে যে সমস্ত শব্দগুলো আছে, যেমন দেম সেলফস, SELVES, এই শব্দগুলো মাই সেলফ, দেম সেলফস, হার সেলফ, হার সেলফস, এই সমস্ত এখানে লেখার জায়গায় আমি লিখে বলে দিচ্ছি। তো এই সমস্ত যখনই সেলফ বা সেলফ যে সমস্ত আসবে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্টিভ প্রোনাউন হিসেবে আসবে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট মানে কোনো কিছুকে ডেমো দেওয়া বা তুলে ধরা বা দেখানো, প্রদর্শিত, নিদর্শন করা, সেগুলোকে বলবো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল কি বলতে পারি? দে, দ্যাট, দ্যাট, যেমন আমি এই কাজটি, আমি আমার এই কাজটি করছি, যে নির্দেশক ভাবে বোঝাচ্ছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বোঝাতে পারি। এরপরে আমরা যেসব প্রোনাউনগুলো জানবো সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ, interrogative pronoun, relative pronoun। তো বাকি যেসব প্রোনাউন রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এগুলো সম্বন্ধে এখন জানবো আমরা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে প্রত্যেকের মধ্যে যখন ডিস্ট্রিবিউশন করা হয়, এই কথাটা থেকে মনে রাখবো, ভাগ করে সমান বস্তু প্রত্যেকের মধ্যে যখন আমরা বোঝাবো, প্রত্যেক ব্যক্তি বস্তুর মধ্যে যখন প্রত্যেক কথাটা আসবে, তখনই আমরা এই ডিস্ট্রিবিউটিভ কথাটা বুঝবো। এক্সাম্পল, সে ফর এক্সাম্পল আমরা লিখতে পারি ইচ, আইদার, নাইদার। ওকে, প্রত্যেক ব্যক্তি এবং বস্তুর মধ্যে প্রত্যেকেই হ্যাঁ অথবা প্রত্যেকেই না, এই ক্ষেত্রে আমরা আইদার বলতে পারি, নাইদার ক্ষেত্রে নেতিবাচক বা ঋণাত্মক কথার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তো এবার হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে একটা রিলেশন, সম্পর্ক যখন তৈরি করে প্রত্যেকের মধ্যে, প্রত্যেক ব্যক্তি ও বস্তুর মধ্যে যখন সম্পর্ক একটা তৈরি হয়, তখন সেটাকে আমরা রেসিপ্রোকাল বলতে পারি। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো এবার জানবো। রেসিপ্রোকাল প্রোনাউনগুলি সেগুলো যেমন ইচ আদার, each other, one another, এগুলোকে তারা প্রত্যেকের মধ্যে, এই কথাগুলোর মধ্যে যখন পারস্পরিক সম্পর্ক যখন আমরা বোঝাতে পারি, তখন আমরা রেসিপ্রোকাল প্রোনাউনটা ব্যবহার করে থাকবো, যখন একটা ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে। এবার হচ্ছে ইন্টারোগেটিভ। এই কথাটার মধ্যে দেখো, ইন্টারোগেশন কারা করে? পুলিশ যখন চোরকে ইন্টারোগেশন করে। এই ইন্টারোগেশন মানে হচ্ছে একজন আরেকজনকে যখন প্রশ্ন করে কিছু জানতে চায় বা জানার চেষ্টা করে, সেই জায়গায় কথাটা আসে হচ্ছে ইন্টারোগেশন। এটা থেকে মনে রাখবো, যখন পুলিশ কোনো চোরকে জানতে চায় তখন ইন্টারোগেশন করে, এটা মানে হচ্ছে প্রশ্ন করে। তো নিশ্চয়ই প্রশ্ন করবে হোয়াট, কি ছিল, কেমন ছিল, হোয়াট, হুইচ, হুম, এইসব যখন WH রিলেটেড যখন আসবে, তখন সেগুলোকে আমরা কি বলতে পারি? আমরা ইন্টারোগেটিভ বলবো, ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। ওকে, এরপরে আসবে রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে প্রোনাউন, একটা সম্পর্ক একজনের সাথে, আমাদের রিলেশন থাকে একজনের সাথে আরেকজনের, পারস্পরিক নেইবারের সাথে রিলেশন থাকতে পারে, বন্ধুর সাথে থাকতে পারে রিলেশন। তখন যে রিলেশনটা তৈরি বা একটা বাক্যের সাথে মধ্যে যখন একটা আমরা দুটো বাক্যের মধ্যে যখন জয়েন করে একটা রিলেশন তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। খুবই সহজ এটা, রিলেটিভ প্রোনাউন। যখন একটা বাক্য লিখি আমরা,
তার মাঝখানে দ্যাটও কিন্তু থাকে, দ্যাটটা দিয়ে হ্যাঁ আমরা একটা যে কোনো একটা সেন্টেন্স তৈরি মাঝখানে রিলেশন তৈরি করতে পারি। হুম হতে পারে, আই নো এ বয় হুম হিজ ফাদার, যাক আমি একটা ছেলেকে চিনি সে কিনা তার বাবা। হুম দিয়ে কাকে বোঝাতে বা বাক্যের মাঝখানে লিখে আমরা কোনো রিলেশনকে তৈরি করার ক্ষেত্রে তখন এই আমরা হুইচও হতে পারে, এই রিলেশন তৈরি করার ক্ষেত্রে তখন কিন্তু এইসব প্রোনাউনগুলো ব্যবহার করা হয়ে থাকে।